আইদাস ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা, তো বন্ধুরা শ্রম কার্ডে একটা দুর্দান্ত খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো বন্ধুরা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। শ্রম কার্ডে যে খবরটা নিয়ে এসেছি সেটা হলো, আপনাদের কাছে যে শ্রম কার্ড থাকে তাহলে আপনাদের জন্য রইল একটা খুশির খবর। শ্রম কার্ডে কাজ দিচ্ছে এবং এখানে আপনারা কীভাবে সেই কাজের জন্য অ্যাপ্লিকেশন করবেন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদের এখানে দেখাবো। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফার্স্টে আপনারা কী করবেন, মোবাইলে যে ক্রোম ব্রাউজার রয়েছে সেখানে সার্চ বারে চলে যাবেন এবং সেখানে লিখবেন ishrom.gov.in। এই সাইডে চলে আসবেন। এই সাইডে আসার পর স্লাইড করে যখন উপর দিকে তুলবেন, উপর দিকে তোলার পর এখানে দেখতে পাবেন এখানে যে রেজিস্ট্রেশন যে অপশানটা রয়েছে বা শ্রম, সেই জায়গায় যে আপডেট যে অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি ক্লিক করবেন। এই জায়গায় যখন ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা অপশান পাবেন। যদি আপনার শ্রম কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা যদি আপনাদের মনে না থাকে, তো শ্রম কার্ডের নাম্বারটা আপনার মনে নেই, তাহলে সরাসরি আপনারা কী করবেন, এখানে দেখুন এখানে একটা অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা টিক চিহ্ন দেবেন। এই যে টিক চিহ্ন দেওয়া অলরেডি রেজিস্টার যে অপশান রয়েছে সেই জায়গায় টিক চিহ্ন দেবেন এবং এখানে দেখতে পাবেন যেখানে নো ইয়ার ইউএন অপশান রয়েছে সেই জায়গায় টিক চিহ্ন দেবেন। এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন আপনার যে আধার নাম্বারটা রয়েছে সেই আধার নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেবেন, ক্যাপচারে জায়গায় দিয়ে দেবেন, সাবমিট অপশানে আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন। এই জায়গায় সরাসরি আপনারা বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর যখন সাবমিট করলেন তখন আপনার যে শ্রম কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা দেখুন এখানে শো করছে এবং সেই নাম্বারটা আপনারা একটা খাতায় নোট করে রাখবেন। এরপর সেটা নোট করে রাখার পর সরাসরি আবার মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এখানে সার্চ বারে আপনারা আবার চলে আসবেন। আসার পর এখানে সাইডে আপনারা লিখবেন NCS, লিখে আপনারা সরাসরি কিন্তু সেটা ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন সেই NCS যে সাইডে রয়েছে সেই সাইডে সরাসরি কিন্তু আপনারা চলে আসবেন। আসার পর দেখতে পারবেন যে এখানে যে শ্রম মাধ্যমে যে কাজের সুবিধাটা পাবেন সেটি আপনি নিতে গেলে সরাসরি স্লাইড করে এখানে দেখুন একটা অপশান কিন্তু রয়েছে, সেই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখানে জব সিকার বলে একটা অপশান রয়েছে, সেই জায়গায় সরাসরি আপনারা টিক চিহ্ন দেবেন। এই জায়গায় সরাসরি টিক চিহ্ন দেবেন। এখানে টিক চিহ্ন দেওয়া রেজিস্টার বলে একটা অপশান রয়েছে, সেই রেজিস্টার অপশানের কাছে আপনারা আবার টিক চিহ্ন দেবেন। এখানে যখন টিক চিহ্ন দেবেন সরাসরি আপনাদের সামনে এরকম অপশান কিন্তু পেয়ে যাবেন এবং জব সিকার অপশান যেটা রয়েছে সেটাই থাকবে এবং এখানে যেখানে দেখুন ইউনিক আইডেন্টিফিকেশান যে UID টাইপ অপশান রয়েছে, এই সিলেক্ট অপশান রয়েছে, সেই জায়গায় সরাসরি আপনারা টিক চিহ্ন দেবেন। এখানে সরাসরি দেখতে পাচ্ছেন যে UN নাম্বার অর্থাৎ EPFO নাম্বারটা দিতে হবে এবং ইউএন নাম্বার অর্থাৎ শ্রম কার্ডের নাম্বার বা প্যান কার্ড নাম্বার যে কোনো একটা। তো শ্রম যে অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি আপনারা টিক চিহ্ন দেবেন। এই জায়গায় টিক চিহ্ন দিয়ে দেবেন। এই জায়গায় টিক চিহ্ন দেওয়ার পর এখানে যে শ্রম যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা সরাসরি কিন্তু এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন এবং এখানে আপনার ডেট যে জন্ম ডেট সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এই জায়গায় যে অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন। এই জায়গায় সরাসরি কিন্তু ক্লিক করবেন। এরপর দেখতে পাবেন আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে দেবেন। এরপর ভেরিফাই অপশানে ক্লিক করে আপনারা সেই ফাইলটা ওপেন করে সেটা ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাবেন শ্রম যে কার্ডের নামটা কিন্তু এখানে শো করবে, এখানে নাম্বারটা এখানে পাবেন, আপনার জন্ম ডেটটা কিন্তু এখানে পেয়ে যাবেন। এরপর স্লাইড করে উপরে তুলবেন, নামটা দিয়ে কিন্তু উপরে কিন্তু শো করবে। এরপর আপনার এখানে লাস্ট নামটা আপনি লিখে দিতে পারবেন। এরপর আপনার মেল না ফিমেল সেটা কিন্তু আপনারা দেখে নেবেন। এরপর দেখুন স্টেট ডিস্ট্রিক্টটা কিন্তু এখানে দিতে হবে। আপনার শ্রম কার্ডে যে স্বামীর নাম বা গার্জেন নাম সেটা শো করবে। হাইয়েস্ট এডুকেশন লেভেল কি রয়েছে সেটা কিন্তু শো করবে এবং ইমেলটা অবশ্যই কিন্তু দিতে হবে এবং ফোন নাম্বারটা অলরেডি বসে যাবে। পাসওয়ার্ডটা আপনার আটটা ক্যারেক্টার আপনার পাসওয়ার্ড কিন্তু আপনাকে বানিয়ে নিতে হবে এবং রিটাইপ পাসওয়ার্ড যেটা আপনি আগে দিলেন সেই পাসওয়ার্ড আবার নিচে কিন্তু আপনাদের দিতে হবে। চুজ ইউজার নেম, এখানে আপনাকে একটা ইউজার নেম কিন্তু আপনাদের করে নিতে হবে। এখানে যখন ক্লিক করবেন কতগুলো অপশান পাবেন, ইউনিক আইডেন্টিফিকেশান UID নাম্বার যেটা শ্রম কার্ডে সেটাই কি আপনার ইউজার নেম রাখবেন না ইমেল দিয়ে নাম রাখবেন না NCS ID দিয়ে নাম রাখবেন, ইউজার নেম যেটা বলছে। এরপর আপনার এমপ্লয়মেন্ট স্ট্যাটাস যেটা রয়েছে সেখানে ক্লিক করবেন। এখানে আপনারা যেটা রয়েছে সেটা আপনার সেলফ এমপ্লয় অপশান, সেটাই আপনি হয়তো কাজ করেন না সেটা অবশ্যই কিন্তু এখানে ক্লিক করবেন। এরপর বন্ধুরা এখানে কি স্কিল আপনি করেন সেটা কিন্তু অবশ্যই এখানে আপনাকে লিখে দিতে হবে এবং এরপর এখানে দেখুন লেখা রয়েছে যে
ইন্টারন্যাশনাল জবস, আপনি কি ইন্টারন্যাশনাল জব করতে ইচ্ছুক, ইয়েস না নো, যেটা রয়েছে আপনি নো যদি করতে ইচ্ছুক থাকেন তাই ইয়েস লিখবেন, আর যদি করতে ইচ্ছুক না থাকেন নো লিখবেন। এছাড়া আপনার আপনার পেশাটা কি, সেই পেশাটা কিন্তু অবশ্যই কিন্তু এই জায়গায় আপনাদের বসিয়ে দিতে হবে। এরপর আপনার এখানে যে ক্যাপচাটা রয়েছে সেই ক্যাপচাটা এই জায়গায় বসিয়ে দেবেন, এই জায়গায় টিক চিহ্ন দিয়ে দেবেন। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর এখানে দেখুন সাবমিট বলে একটা অপশন রয়েছে, সেই সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন। সেই ফাইলটা কিন্তু সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর আপনার কাছে মেসেজ আসবে কাজের জন্য, এবং সেই কাজ করতে যদি আপনি ইচ্ছুক থাকেন তাহলে আপনারা এখানে অংশগ্রহণ করতে পারবেন। এটাই ছিল সমস্ত বিষয় এবং ই শ্রম কার্ডে যে সমস্ত কাজের যে বেনিফিটগুলো বেরিয়েছে এবং কিভাবে আপনারা ই শ্রম কার্ডে কাজ পাবেন। তো বন্ধুরা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন, ভিডিও যদি সম্পূর্ণ দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।